নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যখন শুরু হয়ে গেছে, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এই কিতাবের মধ্যে যা আছে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে, গোটা কোরআনের ভিতরে যা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই রেখেছেন। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কোরআন অনুযায়ী আমাদেরকে চলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, নবী সুন্নাত অনুযায়ী চলে, কালেমা নিয়ে শেষ নিঃশ্বাস যে ত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঠিকানা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই কালিমা নিয়ে কবরে যাওয়া কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। আল্লাহ সকলের হাত কবুল করে নেওয়া।